চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। বিদেশ তুই কি লিয়ে যাচ্ছি, থাম। টাকা 20 লাখ পাইছি, মজাই মজা। এ বন্ধু শোন, আমার মাথায় আর আইডিয়া আছে। কি আইডিয়া বন্ধু, কি আইডিয়া? আইডিয়া হচ্ছে মানুষের বিদেশ পাঠা দেওয়ার কথা কয়ে টাকা লওয়া। কেমনে বিদেশ পাঠা দিয়ে মানুষের থেকে টাকা লিবু? মানুষ আমাকে টাকা দিবি কে রে? শোন, আগে মানুষের বুঝন লাগবি আমাকে টাকা পয়সা মেলা আছে, সিংকা করে মানুষের সামনে চলা লাগবি, যান মানুষে ওটা বোঝে। তো সেটা কেমনে বুঝাবো? কেমনে বুঝমো? আগে আমরা দুইজন যে কোনো একটা গ্রামত যামো, ওটি যাই একটা লোকের সাথে বন্ধুত্ব করে ফেল দেবো, তাক ভালো মন্দ খিলেমো, তার বউ ছেলেক কাপড় দিমো, তারপর বাজার করে দিমো, তাক 1000 টাকা না হাতত তুলে দিমো। টাকা দিয়ে তাক কয়া লাগবি এই টাকা আপনি খরচ করেন, আর ফুরে গেলে দরকার লাগলে আবার দেওয়া হবে। তাহলেই দেখবো তার মন গলে গেছে। তারপর কি হবে? আমাকে তো ভয় লাগিচ্ছে যদি মানুষ ধরে ফেলে দেয়। আরে মানুষ খুব বোকা, এলে বিটলে বুদ্ধি মানুষের মাথাত নাই। হ্যাঁ বন্ধু, তাহলে শুরু করিস। হ হ চল, দেরি করমু না। ও ভাই, আমি ঢাকার থেকে আসছি, আমাকে না তোমার বাড়ির জায়গা দিবা? এটি তো আমাদের কেউ নাই, তা আপনার বাড়ির যদি এনা থাকতে দিলেন হিনি, তাহলে আমাদের এনা খুব উপকার হলো হিনি। কি করা যায়, যে মুখে আবার অচেনা লোক। আচ্ছা ঠিক আছে, থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ চাচা থাকবে জায়গা দেওয়ার জন্য। বন্ধু, থাকার জায়গা তো হলো, এবার যে কথা সেই কাম। তুই এক কাম কর, ওই বাড়ির কয়জন সদস্য সগলির জন্য কাপড় কিনবো, আর হাট বাজার ভালো করে করবো, তাগের জন্য মাছ গোস্ত বেশি করে কিনবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে। কেবারে এ গ্রামতে না ভালো মেয়ে পাওয়া যাবি, আমরা না বিয়ে করনু হিনি। ছেলে করে তো ভালোই মনে হচ্ছে বারে, টাকা পয়সাও মনে হয় আছে। তা তোমরা বিয়ে করবে চাচ্ছ, বেটি ছেলে তা আছে, তা তোমাকে বাড়ি ঘর বাপ মায়ের সাথে কথা কওয়া লাগবি না? তা তোমার বাপ মাকে খবর দাও, তারা আসুক, তার সাথে কথা কই। আমার সাথে কোনো চালাকি করে লাভ নাই, কাম আমি কথা দিয়েই সারমো। কথা তো কবিনি, আমার বাপ হচ্ছে বিশাল কোটিপতি, আর গাড়ি আছে 4টে, বাড়ি আছে 5টা। মুখের কথায় কি কাম হবি বাবা? না দেখলে কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করার দরকার কি? আপনাকে আমি ঠিকানা দিচ্ছি, আপনি 2-1 লোক নিয়ে যাই দেখে আসেন। আর মনে করেন বিয়ের যত খরচ হবি মেয়ের বাপের, সব খরচ আমার। তারপর মেয়ে সাজাতে বিয়ের যত গয়না লাগবি সব আমার। আপনি আমার বন্ধুর সাথে যাই সব দেখে আসেন, তারপর বিয়ের জন্য প্যাত্রী খোঁজেন। এত টাকা পয়সা লোক, মিশা কথা কবি? চেহারাগুলো আসলেই ভালো। এক কাম করি তাহলে, আমার বেটিক দিয়েই বিয়ে দিই। তা কাম করো বাবা, আমার বেটিক দিয়ে বিয়ে দেবো হয়নি, তুমি সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, আপনার আর বাইরে মেয়ে খোঁজা লাগবি না, আর আপনার মেয়েও ভালোই থাকবি হিনি। তাহলে মনে হয় আমার বেটির কপালটা খুলে গেল, এক কথাতেই তোমার রাজি হয়ে গেল। আচ্ছা তাহলে আপনি এক কাম করেন, আপনি বিয়ের আয়োজন করেন, আর বিয়ের খরচ করলে আমার। তাহলে আমি আমার বন্দুক দিয়ে বিয়ের বাজার করে পেটে দিচ্ছি। আচ্ছা বাবা, তাহলে আমি সব ব্যবস্থা করিচ্ছি। শ্বশুর আব্বা, এ গ্রামে কয়েকজন লোক ঠিক করেন, আমি কিছু লোক দুবাই লিয়ে যাবো। আমার আবার বিদেশ লোক লিয়ে যাওয়ার যোগাযোগ আছে। আচ্ছা বাবা, আমি লোক ঠিক করে দিচ্ছি। বিদেশ কত লোক যাওয়ার চায়, বিশ্বাসী লোক খুঁজেই পায় না। তুমি আমার জামাই, এই কথা যদি মানুষ শোনে তাহলে তো এক পায়ের উপর খাড়া হয়ে যাবি। তা বাবা, বিদেশ যেতে কত টাকা করে লাগবি? আপনি আব্বা ইনকে করে কবেন, যাওয়ার আগে 2 লাখ দিলেই হবে, আর বাকি টাকা ওটি যে কাম করে শোধ দিবের পাবি। বাবা, এটা তো মেলা সুবিধে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে 2-1 কই। আমি তো কয়েকজনক কষি, সগলি তো যাওয়ার জন্য পারবি লেগে গেছে। তা এগুলো টাকা পয়সা কদিন দেওয়া লিখবি, সেগুলি মানুষ শুনবে চাচ্ছে। আপনি এক কাম করেন, পাসপোর্ট করে 2 লাখ করে টাকা নিতে থাকেন। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে পাসপোর্ট করবে কয়ে আমি 2 লাখ করে টাকা নিচ্ছি। 10 জন লোক রেডি হচ্ছে যাওয়ার জন্য, তাহলে তুমি টাকা পয়সা নিয়ে সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা, টাকাগুলো দেন, আমি নিয়ে যেয়ে ব্যবস্থা করি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। বিদেশ তুই কি লিয়ে যাচ্ছি, থাম। টাকা 20 লাখ পাইছি, মজাই মজা। হাই হাই, এটা কি কাম হলো আমার? জামাই তো বাড়ি ছেড়ে চলে গেছে, সাথে 10 জনের 2 লাখ করে টাকা নিয়ে চলে গেছে।
আমি মানুষক বিশ্বাস করে আমার বেটিটার জীবন ইনকে করে ধ্বংস করন। যে ঠিকানা দিছিল ওটি যায় দেখি আমার জামাইয়ের নামে তো কেউ থাকে না ওটি। 10 তলা বাড়ি তো দূরের কথা, একটা টিনের ঘরও নাই। আবার আমার গ্রামের মানুষের টাকাগুলো আমি লিয়ে দিলাম, নিজের বেটিকে কুরবানি করলাম। আমার এই মুখ আমি কেমনি আমার গ্রামের লোকক দেখামো? আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নাই।